আগামীকাল বরাক সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী আসার খবর চাউর হতেই গোটা বরাকে বিজেপির প্রচার তুঙ্গে। এই উপলক্ষে কাছাড়ের বরখোলা বিজেপি প্রার্থী কিশোর নাথকে নিয়ে ম্যারাথন প্রচার চালাচ্ছেন মন্ত্রী কৌশিক রায়। এদিন প্রতিটি নির্বাচনী সভায় আক্রমণাত্মক বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিকবাবু বলেন, কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের জন্য মুখ থুবড়ে পড়েছিল বরখোলার উন্নয়ন। গোটা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে, সে সময় একমাত্র বরখোলাই কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের অকর্মণ্যতার জন্য পিছিয়ে পড়েছিল বরখোলার উন্নয়ন। কৌশিকবাবু আরও বলেন, কংগ্রেস প্রার্থী অমিত কালুয়ারকে টার্গেট করে বলেন, কংগ্রেস প্রার্থী অমিত কালুয়ার নাকি আজ বরখোলার মানুষকে নতুন উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু আপনারা ওনাকে প্রশ্ন করবেন, বিগত দিনে বরখোলায় উন্নয়নে বিধায়ক মিসবাহুল ইসলামের ব্যর্থতা কেন দেখা গেল? মন্ত্রী কৌশিক রায় আরও বলেন, বিগত দিনে বরখোলার উন্নয়নের স্বার্থে অনেক কাজ করেছি। উন্নয়নের স্বার্থে শুধু হিন্দুরাই নয়, বরং মুসলিমরাও আমাকে বিপুল ভোট দিয়ে জয়ী করেছেন। সকলের আশীর্বাদ স্বরূপ আমি বিপুল ভোটে জয়ী হব বলে মন্তব্য করেন কৌশিক রায়। গতিকে এই কাছাৰত প্ৰতিখন আসনতে বিজেপি আৰু এনডিএ নিৰ্বাচিত হ'ব। বৰখোলা সমষ্টিতে মোৰ 6খন সভা আছে আৰু মই আৰু কিশোৰ নাথ ডাঙৰীয়া একেলগে এই 6খন সভাতে উপস্থিত থাকি ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰিম। বৰাকতে 10ৰ ওপৰত ভাৰতীয় জনতা পাৰ্টি সিট পাব। এটা সিটত এনডিএ প্ৰাৰ্থী এজিপি প্ৰাৰ্থী সোণাই সমষ্টিৰ পৰা নিৰ্বাচিত। আমি এনে কিয় ৰেড সংকেত? ইলেকশ্যনৰ সময়ত ৰেড সংকেত কি? এইটো কংগ্ৰেছে হ'ব, পাব পাৰে, ৰাইজে ৰেড সিগনেল কংগ্ৰেছক দিব পাৰে। তেওঁ ৰাষ্ট্ৰীয় সভাপতি ডাঙৰীয়া বৰাকত দুটা কাৰ্যক্ৰম আছে, ৰামকৃষ্ণনগৰ বিধানসভাত আৰু লক্ষীপুৰ বিধানসভাতে তেওঁ আহিব। পৰহি দিনা তেওঁ আহিব, পৰহি দিনা 12টা বজাত তেওঁ লাভক চাহ বাগান ফিল্ডত তেওঁ ৰাইজক সম্বোধন কৰিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কালিলৈ আহি আছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হাইলাকান্দি বিধানসভা সমষ্টি, ধলাই বিধানসভা, কাঠিগড়া বিধানসভা, বৰখোলা বিধানসভা জনসভা কৰিব আৰু শিলচৰ আৰু উধাৰবন সমষ্টি যৌথভাৱে তেওঁ শিলচৰত এটা ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিব। আপনাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের 2 নম্বর বটনে পদ্মফুলের প্রতীক চিহ্নে ভোট দিয়ে এবং দেওয়ালে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, সেই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাইছি। আমি আশীর্বাদ রয়েছে তো? এই এলাকায় সবাই আমাকে চেনেন, আমি আপনার সঙ্গে রয়েছি, ছিলাম, আছি এবং থাকবো। আর এই এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে যদি বলতে চাই তো অনেক সময় লাগবে, কিছু সময় লাগবে।